জানাই। আমার ডান দিকে রয়েছে চন্দন পত্রিকার ফটো এডিটর বরিষ্ঠ চিত্র সাংবাদিক শ্রী অরিন্দম দে মোহন। আমার বাম দিকে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক চন্দন পত্রিকার সিনিয়র সাংবাদিক শ্রী অরিন্দম চক্রবর্তী মোহন এবং আমি অভিষেক দে। আজকের সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিকদের আমি স্বাগত জানাই। এই বছর 12তম বুদ্ধগুপ্ত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হতে চলছে। বুদ্ধগুপ্ত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট আগামী 15ই ডিসেম্বর শুক্রবার 2023 এমবিবি উপরের মাঠে অনুষ্ঠিত হবে। প্রত্যেক বছরের মতোই আমি প্রত্যেক মিডিয়া হাউসকে এবং প্রত্যেক সাংবাদিক ভাইদের আমি অনুরোধ জানাবো যে একটা দিন আমরা সবাই মিলে প্রয়াত চিত্র সাংবাদিক শ্রী বুদ্ধগুপ্তের স্মরণে একটা দিন আমরা ক্রিকেটে খেলায় আনন্দ করব। টিম জমা দেওয়ার শেষ তারিখ ডিসেম্বরের 11 তারিখ রাত্র 8টায় সন্ধান পত্রিকা অফিসে, 12 তারিখ স্ক্রুটিনি হবে, 13 তারিখ ফিক্সচার জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকবারের মতোই আমি সবাইকে অনুরোধ করব যে যারা সাংবাদিক রয়েছেন তারাই যাতে সাংবাদিক ভিডিও এডিটর তারাই যাতে অংশগ্রহণ করে খেলাটার মধ্যে, যাতে আমরা একটা স্পিরিট নিয়ে ভালো স্পিরিট নিয়ে খেলতে পারি, যাতে খেলার মাঠে কোনো গন্ডগোল ঝামেলা না হয়। প্রত্যেকবারই দেখা গেছে কোনো না কোনো টিম বাইরের থেকে প্লেয়ার এনে খেলিয়েছে। তো বুদ্ধগুপ্ত এমন একজন চিত্র সাংবাদিক ছিলেন যে সবার সাথে হাসি খুশিভাবে চলতে। তো সেই জায়গায় যেহেতু ওনার স্মরণে ওনার উদ্দেশ্যে একদিনের ক্রিকেট ম্যাচ আয়োজন করা হচ্ছে, আমি চাবো যাতে আমরা সুন্দরভাবে সেই দিনটি পালন করতে পারি এবং ভালোভাবে ক্রিকেট খেলতে পারি। আমাদের যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে রয়েছে আইএলএস হসপিটাল, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, শাহবাগ ডিস্ট্রিবিউটর এবং ঘোষটা। পাশাপাশি আমি অন্য বিষয়ে আমি অনুরোধ করব রাজ্যের বরিষ্ঠ চিত্র সাংবাদিক তথা চন্দন পত্রিকার ফটো এডিটর শ্রী অরিন্দম দেখে কিছু বলার জন্য। তার মাঝে আমি একটা ছোট কথা জানিয়ে দিতে চাই। টিম জমা দেওয়ার 3টি খেলা হবে 6 জনের। তো টিম লিস্টে 6+2 থাকবে, 8 জনের টিম হবে এবং ওপেনিং ম্যাচ খেলবে আইএলএস হসপিটাল এবং ত্রিপুরা পুলিশ। এছাড়াও বাকি জিনিস বলার জন্য আমি অনুরোধ করছি শ্রী অরিন্দম দে মোহন। নমস্কার। 12তম স্মৃতি টুর্নামেন্টে প্রত্যেক বছর যেভাবে দুজন ক্রীড়া সাংবাদিককে আমরা সম্বর্ধনা দিতাম, তো সেই দুজনের নাম ঘোষণা করছি। একজনের নাম হলো উৎপল ভট্টাচার্য, আরেকজন হলো দীপক দে। আর গত বছর চিত্র সাংবাদিক মহল থেকে অনুরোধ জানিয়েছিল যেন যেহেতু বুদ্ধগুপ্ত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টটা হয়, কোনো চিত্র সাংবাদিককে যেন এইভাবে সম্বর্ধনা দেওয়া হয়। সেই কথা মাথায় রেখে এবার থেকে আমরা চিন্তা করেছি একজন চিত্র সাংবাদিককে আমরা এই সম্বর্ধনা দেব। তো এবারের জন্য আমরা ঠিক করেছি বয়স বা সিনিয়রিটি বেশি দিচ্ছে না, রোটেশন বাইজে যেহেতু সবাইকেই দিতে হবে, তো এই বছরের জন্য আমরা ঠিক করেছি সুকেন শর্মা মহোদয় চিত্র সাংবাদিকগুলোকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। উদ্বোধন এখনো ঠিক করা হয়নি, আমরা অনেক মন্ত্রী অনুরোধ জানানো হয়েছে, তো এখনো জানানো হয়নি। তো পরবর্তী সময় আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমরা জানিয়ে দেব। মহকুমার টিম না, মহকুমার যদি জেনুইন সাংবাদিক হয় তাহলে টিমে খেলতে হবে। পরবর্তী একটা প্রশ্ন উঠে টুর্নামেন্টে এসে গেছে, প্লেয়ার খেলা বানাবে। আমি প্রথমে সবাই কাছে অনুরোধ জানিয়েছি যে যেহেতু এটা একটা নিজেদের মধ্যে একটা ক্রিকেট টুর্নামেন্ট এবং সেই জায়গায় আমরা যাতে নিজেরা ঠিক থাকি, বাইরের প্লেয়ার না খেলি, হায়ারিং প্লেয়ার না দিই। আমরা সাংবাদিকরা খেলবো, বল হাত দিয়ে ছুটে যাবে, বল 3 হবে, উইকেটের কাছে যাবে, আমরা ব্যাট ঘুরিয়ে পারবো না, সেটাই স্বাভাবিক। আমরা তো মানে সাংবাদিকরা প্রফেশনাল না, তো সেই দিনটা শুধু সাংবাদিকদের একটু আনন্দ করুক বুদ্ধগুপ্তর নামে, সেটাই চাইছি আমি, সেটাই বরাবরের প্রয়াস থাকে আমাদের মাঝে রয়েছে বুদ্ধগুপ্ত স্মৃতি আমরা আমাদের সহকর্মীর জন্য করছি দীর্ঘদিন ধরে আমাদের এই প্রয়াস, যেটা এখানে আমাদের দুজন ডিরেক্টর পত্রিকা অরিন্দম দে এবং অভিষেক বলেছেন। আসলে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্ট করেছিলাম
সেই উদ্দেশ্যটাকে একটা মুষ্টিমেয় অংশ এটাকে নষ্ট করার চেষ্টা করে প্রত্যেক বছর। আমরা বারবার আবেদন রাখি সাংবাদিকদের টুর্নামেন্ট, সাংবাদিকরা খেলুক, চিত্র সাংবাদিকরা খেলুক, বিভিন্ন এডিটোরিয়াল পোস্টে যারা আছে, এডিটর, ভিডিও এডিটর, ওনারাও খেলুক। কিন্তু বাইরে থেকে মানুষ এনে প্রফেশনাল প্লেয়ার এনে খেলানো, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করি না। আমরা আবেদন রাখবো আবারও। দেখুন, এটা একটা নিজেদের মধ্যে একটা বিনোদনের খেলা। এখানে প্রফেশনাল মুড এনে কেউ কোনো হাউস, আমার তো ওই সাংবাদিক বলে একটা কার্ড দিয়ে দিল একদিনের জন্য, 5 দিনের জন্য, এগুলো বন্ধ হওয়া দরকার। আমরাই যদি বেআইনি কাজ করি তাহলে অন্যরা কি করবে? এই প্রশ্নগুলো আসে। আমরা বারবার অনুরোধ করবো, এবারও অনুরোধ করবো, সাংবাদিকরা খেলুক, ভুল ত্রুটি যাই হোক, ওরা বিনোদনমূলক খেলা করুক। আমরা ট্রফি বা বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তো আমাদের থাকবে। চ্যাম্পিয়ন যারা হবে তারা একসাথে প্রাইজ মানি 2000 টাকা, রানার্স 1500 টাকা এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট 1000 টাকা। এই পুরস্কার আমরা রাখবো। আমরা সাংবাদিকদেরও সম্বর্ধনা দেবো, চিত্র সাংবাদিকদের সম্বর্ধনা দেবো। সব মিলিয়ে ওই দিনটা আমরা সাংবাদিকদের জন্য রাখতে চাইছি, আমাদের মিডিয়া পার্সনদের জন্য। এটা এবার একটা স্বাগত জানাই। আমার ডান দিকে রয়েছে সন্দন